পৃষ্ঠা সংখ্যা 72 ইন্টারনেট আর ইমেলের পরবর্তী অংশ নিউজ গ্রুপ। নিউজ গ্রুপ হচ্ছে এক অনলাইন ক্ষেত্র যার মধ্যে বেশ কিছু ইউজার্স একসাথে মিলে অন্য কোনো বিষয়ের উপর আলোচনা করতে পারেন। নিউজ গ্রুপে ইউজারদের মধ্যে মেসেজেসে আদান প্রদান হয়, আবার এই প্রকারে আলোচনাও চলতে থাকে। ইন্টারনেট গ্রুপসের সম্পূর্ণ সংগ্রহ কালেকশন ইউজারনেট নামে পরিচিত, যাতে হাজার হাজার নিউজ গ্রুপ অত্যন্ত বড় সংখ্যায় বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করতে থাকে। কিছু নিউজ গ্রুপে বিষয় সংবাদ, মনোরঞ্জন, ব্যবসায়, বিজ্ঞান এবং কম্পিউটারের সম্বন্ধে হয়। এমনিতে বেশ কিছু বিষয় হতে পারে যে কম্পিউটার মেসেজেস স্টোর করে সেগুলোকে বিভিন্ন গ্রুপে ভাগ করে, তাকে নিউজ সার্ভার বলা হয়। বেশ কিছু ইউনিভার্সিটি, কর্পোরেশন, আইএসপিএস, অনলাইন সার্ভিসেস এবং অন্যান্য বড় সংগঠন নিউজ সার্ভার রাখে। এমন নিউজ গ্রুপও আছে যেগুলি কেবলমাত্র অধিকৃত অথরাইজড সদস্যরাই করতে পারেন। এতে আপনাদের প্রথমে ইউজার নাম এন্টার করে নিজেদের পাসওয়ার্ড এন্টার করতে হবে, একমাত্র তাহলেই আপনারা আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন। বেশিরভাগ ব্রাউজারে নিউজ রিডার নামে প্রোগ্রাম থাকে, যাকে আর্টিকেল বলা হয়, যেটার দ্বারা আপনারা নিউজ গ্রুপ পর্যন্ত পৌঁছতে পারবেন। তার আগে পাঠানো মেসেজ পড়তে পারবেন, যেটার দ্বারা আপনারা নিউজ গ্রুপ পর্যন্ত পৌঁছতে পারবেন, আর আগে থেকে পাঠানো মেসেজও পড়তে পারবেন। একটু আগে থেকেই পড়ছি। এমন নিউজ গ্রুপ আছে যেগুলো প্রয়োগ কেবলমাত্র অধিকৃত অথরাইজড সদস্যরাই করতে পারবেন। এতে আপনাদের প্রথমে ইউজারের নাম এন্ট্রি করে নিজেদের পাসওয়ার্ড এন্টার করতে হবে, একমাত্র তাহলেই আপনারা আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন। বেশিরভাগ ব্রাউজারে নিউজ রিডারের নামের প্রোগ্রাম থেকে, যাকে আর্টিকেল বলা হয়, যেটার দ্বারা আপনারা নিউজ গ্রুপ পর্যন্ত পৌঁছতে পারবেন আর আগে পাঠানো মেসেজ পড়তে পারবেন। আপনারা তার সাথে নিজেদের আর্টিকেলও যুক্ত করতে পারবেন, যেটাকে পোস্টিং বলা হয়। নিউজ রিডার আপনাদের দ্বারা পড়া আর না পড়া মেসেজের হিসাব রাখে। নিউজ গ্রুপের সদস্যরা আগের আর্টিকেলের জবাবে কোনো প্রশ্নের উত্তর দিয়ে বা অরিজিনাল আর্টিকেলের উপর নিজেদের বিচারধারা ব্যক্ত করে দ্রুত জবাব পোস্ট করেন। এই রিপ্লাই মূল আর্টিকেলের লেখককে আরও আর্টিকেল পোস্ট করার জন্য উৎসাহ প্রদান করে। মূল আর্টিকেল আর তার উপরে আসা পরের আর্টিকেলগুলোকে থ্রেড বলা হয়। থ্রেড স্বল্পকালীন হতে পারে, আবার দীর্ঘকালীনও হতে পারে। এসব মূল বিষয় আর সেটার উপর আলোচনা অংশগ্রহণকারীদের রুচির উপর নির্ভর করে। আপনারা নিউজ রিডারের উপর প্রয়োগ করে নিজেদের পছন্দের নিউজ গ্রুপ বেছে নিতে পারবেন। আপনাদের এই ব্যাপারে সহায়তা করার জন্য যে কোনো বিশেষ নিউজ গ্রুপে কোনো বিষয়ের উপর আলোচনা হয়ে পড়েছে। নিউজ গ্রুপের পরিচিতি এক ক্রমশ হায়ারার্কিক্যাল HIERACHICAL নাম প্রদান করার প্রণালী দ্বারা করা হয়ে থাকে, যার দ্বারা মুখ্য ক্যাটাগরি এক বা বেশ কিছু অন্য উপবর্গ সাব ক্যাটাগরিতে বিভাজিত করে দেওয়া হয়। প্রতিটি উপবর্গের বিভাজনের সময়ের ভিত্তিতে করা হয়ে থাকে, যেটার লোকেশন আপনাদের নিউজ রিডার দ্বারা সুরক্ষিত করে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে আপনারা সহজে সেটা পর্যন্ত পৌঁছতে পারেন। কখনো কখনো আপনাদের দ্বারা পোস্ট করা আর্টিকেল সেই নিউজ গ্রুপে তৎক্ষণাৎ ডিসপ্লেইং সিস্টেম পাঠানোর পরিবর্তে মডারেটরকে পাঠিয়ে দেওয়া হয়। এই মডারেটরকে উপবর্গকে মডারেটর আপনাদের সম্পাদিত অংশই দেখা, যেটা বর্তমান আলোচনার জন্য প্রাসঙ্গিক আর সার্থক বলে মনে হয়। চ্যাটিং হচ্ছে ইন্টারনেটের এক অত্যন্ত জনপ্রিয় ফিচার। এতে টাইপ করার মাধ্যমে গোটা দুনিয়ার যে কোনো ব্যক্তির সাথে যোগাযোগ স্থাপিত হয়ে পড়ে। চ্যাটিং দু প্রকারের হয়, টেক্সট আধারিত এবং মাল্টিমিডিয়া। টেক্সট আধারিত বা টেক্সট বেসড, এটা হচ্ছে ইন্টারনেট চ্যাটিং করার সব থেকে পুরনো এবং জনপ্রিয় পদ্ধতি। এতে আপনারা একই সময় এক বা একাধিক লোকেদের সাথে চ্যাটিং করতে পারবেন। ইন্টারনেট তৎক্ষণাৎ সম্বন্ধিত টেক্সট বা পাঠ প্রদান করে। মাল্টিমিডিয়া, এই প্রণালীর দ্বারা আপনারা মুখে কথা বলেও চ্যাটিং করতে পারবেন, আর আপনারা ইন্টারনেটে লাইভ ভিডিও দ্বারা যোগাযোগ স্থাপিত করে নিতে পারবেন। কিন্তু যেহেতু ইন্টারনেটে ধ্বনি আর ভিডিও অত্যন্ত ধীর গতিতে ট্রান্সফার হয়, সেজন্য মাল্টিমিডিয়া জ্যাকের জন্য এক হাই স্পিড কানেকশন থেকে অত্যন্ত জরুরি হয়। পৃষ্ঠা 73 ইনস্ট্যান্ট মেসেজেস। ইন্টারনেটে নিজেদের বন্ধুবান্ধব, সহযোগী বা পরিবারের সদস্যদের সাথে বার্তালাপ করার জন্য ইনস্ট্যান্ট মেসেজের বিনিময় করার তাৎক্ষণিক সুবিধাও থাকে। আপনারা যে মেসেজ পাঠাবেন সেটা তৎক্ষণাৎ অন্য প্রান্তের ব্যক্তির কম্পিউটার স্ক্রিনে প্রদর্শিত হয়ে পড়বে, আর তিনিও তৎক্ষণাৎ প্রত্যুত্তর দিতে পারবেন। বেশ কিছু ইনস্ট্যান্ট মেসেজের পরিষেবার মধ্যে আপনাদের রিমাইন্ড করে দেওয়ার সুবিধাও থাকে, অর্থাৎ কোনো ক্যালেন্ডার, বেশ কিছু ইনস্ট্যান্ট মেসেজের পরিষেবার মধ্যে কোনো ক্যালেন্ডার, অ্যাপয়েন্টমেন্ট, শেয়ার মার্কেটে ওঠানামা, মরশুমের ব্যাপারে তথ্য বা খেলার স্কোর জানার ইচ্ছা হলে তেমনটা তৎক্ষণাৎ হতে পারে। ইনস্ট্যান্ট মেসেজের প্রয়োগ
সকল প্রকার কম্পিউটারে করা যেতে পারে, যেগুলির মধ্যে সামিল রয়েছে ডেস্কটপ কম্পিউটার, নোটবুক কম্পিউটার, হ্যান্ডহেল্ড কম্পিউটার এবং ওয়েব এনেবলড ডিভাইসেস। ইনস্ট্যান্ট মেসেজিং প্রোগ্রাম, লোকেদের সাথে তৎক্ষণাৎ মেসেজ বিনিময় করার জন্য আপনাদের নিজেদের কম্পিউটারে এক ইনস্ট্যান্ট মেসেজিং প্রোগ্রাম ইনস্টল করাতে হবে। আপনাদের লোকেদের সাথে তৎক্ষণাৎ মেসেজ বিনিময় করার জন্য প্রোগ্রামের প্রয়োগ করা উচিত। নেট দ্বারা ইনস্ট্যান্ট মেসেজিং প্রোগ্রাম ইনস্টল করা যেতে পারে। ইলেকট্রনিক কমার্স বা ই কমার্স, ইলেকট্রনিক কমার্সকে ই বিজনেসও বলা হয়। এটা ইলেকট্রনিক নেটওয়ার্ক করা বা বিজনেসে আর্থিক লেনদেন হয়। ইন্টারনেটের সুবিধাযুক্ত যে কোনো ব্যক্তি যদি কোনো জিনিস বা পরিষেবার জন্য ক্রেডিট কার্ড ইত্যাদি মাধ্যমে পেমেন্ট করেন তাহলে সেটাকে ই কমার্স বলা হয়। অনলাইন শপিংয়ের অন্তর্গত এমন হাজার হাজার ওয়েবসাইটস রয়েছে যেগুলো ইন্টারনেটে নিজেদের প্রোডাক্ট বা পরিষেবা প্রদান করে থাকে। এগুলির মধ্যে কিছু সাইটস কিছু বিশেষ জিনিসের উপরে নিজেদের কেন্দ্রীভূত করে রাখে, যেমন বুকস আর ট্রাভেল। যখন কি বেশ কিছু সাইটস অনেক জিনিস অথবা পরিষেবা অনলাইন প্রদান করে, ওয়েবসাইট জিনিস এবং পরিষেবা বেচার অত্যন্ত ভালো মাধ্যম হয়, যেটা আপনাদের সময় বাঁচায় আর সফরে হতে থাকা সমস্যাও কম করে। ই কমার্স দ্বারা আপনাদের গোটা বিশ্বের যে কোনো জায়গায় দ্রুত লেনদেন করতে পারবেন আর এটা আপনাদের যথেষ্ট সময়ও বাঁচাবে। অনলাইন শপিং করার আগে রিসার্চ। আপনারা যদি ল্যাপটপ, ভিডিও ক্যামেরা, বড় স্ক্রিনের টিভি বা গাড়ি কেনার ব্যাপারে ভাবনা চিন্তা করছেন তাহলে এগুলো কেনার আগে আপনাদের ইন্টারনেট এগুলোর সাথে সম্বন্ধিত তথ্য অবশ্যই গ্রহণ করা উচিত। ওয়েবসাইটে আপনারা এইসব প্রোডাক্টের সাথে সম্বন্ধিত বেশ কিছু লোকেদের মতামত জানতে পারবেন, সেগুলোর মধ্যে কিছু তথ্য আপনাদের পক্ষে যথেষ্ট লাভদায়কও হতে পারে। শপিং কার্ট, ই কমার্সের মাধ্যমে শপিং করার সময় সাধারণত আপনারা আভাসী দোকান ভার্চুয়াল কার্ট দ্বারা সেই সমস্ত আইটেম অ্যাড যুক্ত করেন যেগুলো আপনারা কিনতে চান। বেশ কিছু সাইটসে কার্ট লিঙ্ক দেখার সুবিধাও থাকে, যেখান থেকে আপনারা সেখানে মজুদ জিনিসপত্র দেখতে পারেন। বেশ কিছু সাইটসে এক লিঙ্কও যুক্ত হয়ে থাকে, যেটা ক্লিক করে আপনারা সেই পেজ দেখতে পাবেন। যদি আপনাদের কেবল নিজেদের ঠিকানা জানাতে হয়, সেখানে পেমেন্ট সম্বন্ধীয় প্রক্রিয়ার ব্যাপারেও তথ্য থাকে। সিকিউরিটি কনসার্ন, অনলাইন শপিং করা বর্তমান যুগে অত্যন্ত সহজ, সুরক্ষিত আর ভালো হয়ে উঠেছে। আপনারা যখন অনলাইন কোনো জিনিসের শপিং করেন তখন বিক্রেতা আপনাদের থেকে পেমেন্ট সম্বন্ধে সমস্ত তথ্য নিয়ে নেয়। এতে সাধারণত আপনাদের নাম আর ঠিকানার সাথে সাথে আপনাদের ক্রেডিট কার্ড নাম্বার, সেটার এক্সপায়ারি ডেট আর কখনো কখনো সিকিউরিটি কোডের ব্যাপারেও তথ্য চাওয়া হয়। এমন অবস্থায় এটা সুনিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে ওঠে যে এইসব গুরুত্বপূর্ণ ডাটা পরিসংখ্যান কোনো ভুল হাতে না গিয়ে পড়ুক। এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় আপনারা এইসব ডাটা কোনো সুরক্ষিত সাইটকেই দেবেন। অনলাইন বিক্রি, আপনারা যে প্রকার ইন্টারনেটের মাধ্যমে সহজে কোনো জিনিস বা সুবিধা প্রাপ্ত করতে পারেন ঠিক সেই প্রকার আপনারা ইন্টারনেটের মাধ্যমে নিজেদের জিনিস আর সার্ভিস বিক্রিও করতে পারবেন। ইন্টারনেটে অনলাইন বিক্রির বিভিন্ন পদ্ধতি মজুদ রয়েছে, যেমন নিলামি, ক্লাসিফাইড বিজ্ঞাপন আর কোনো রিটেল অপারেশনের সাথে যুক্ত হওয়া ইত্যাদি। এমন ওয়েবসাইটসও রয়েছে যেখানে আপনারাও নিজেদের অনলাইন স্টোর তৈরি করতে পারবেন। আপনারা যদি কোনো প্রোডাক্ট বিক্রি করার সময় সেটার সঠিক মূল্য সম্বন্ধে সংশয়ে থাকেন তাহলে আপনারা অনলাইন নিলামিও করতে পারেন। অনলাইন নিলামির জন্য সবথেকে জনপ্রিয় সাইট হচ্ছে www.ebay.com। পৃষ্ঠা ৭৪, ইন্টারনেট ইনফরমেশন সার্চ, তথ্যের সন্ধান করা। যে সফটওয়্যার প্রোগ্রাম কোনো ওয়েবসাইট, ওয়েব পেজ আর ইন্টারনেট ফাইলের সন্ধান করতে আপনাদের সহায়তা করে তাকে সার্চ ইঞ্জিন বলা হয়। সার্চ ইঞ্জিন সেই অবস্থায় যথেষ্ট লাভদায়ক প্রমাণিত হয় যখন আপনাদের কোনো ওয়েব পেজ বা ফাইল খোঁজার সময় নিশ্চিত ইউআরএল জানা না থাকে। কোনো ওয়েব পেজ খোঁজার জন্য আপনাদের সার্চ ইঞ্জিনের টেক্সট বক্সে সেটার সাথে সম্বন্ধিত কোনো শব্দ বা তথ্য এন্টার করতে হয়, যেটাকে সার্চ টেক্সট আর কিওয়ার্ড বলা হয়। বেশ কিছু সার্চ ইঞ্জিন এক প্রোগ্রামেরও ব্যবহার করে, যেটা আপনাদের দ্বারা এন্টার করা তথ্যের সাথে সম্বন্ধিত ওয়েব পেজগুলোর পুরো লিস্ট ডিসপ্লে করে। একে ক্রলার আর বোটও বলা হয়। স্পাইডার ওয়েবসাইটে পেজগুলোকে যেগুলো ক্যাটালগ আর ইন্ডেক্স অনুসারে সার্চ করে হিট যে কোনো ওয়েব পেজের নাম হয়, যেটা সার্চের রেজাল্ট লিস্টে প্রদান করে। উদাহরণ হিসেবে আপনারা যদি দিল্লির পিৎজা হাটের লিস্ট দেখতে চান তাহলে আপনাদের সার্চ টেক্সটে পিৎজা হাট আউটলেটস ইন দিল্লি এন্টার করা উচিত। সার্চ ইঞ্জিন সেই ওয়েব পেজের লিস্ট প্রদর্শিত করবে যাতে পিৎজা হাট আউটলেটস ইন দিল্লি সামিল থাকবে। আপনাদের সম্বন্ধিত ওয়েবসাইট বা ওয়েব পেজ ডিসপ্লে করার জন্য এই লিস্টে সঠিক লিঙ্ক ক্লিক করতে পারেন। আপনারা যদি সেই সার্চ টেক্সট এন্টার করেন যাতে অনেকগুলো কিওয়ার্ড থাকে তাহলে সাধারণত সার্চ ইঞ্জিন সাধারণত সেই সমস্ত সাইটস ডিসপ্লে করবে যেগুলো সেই সব ওয়ার্ড সামিল রয়েছে। গুগল, MSN, রেডিফ, ইয়াহু, এক্সাইট, গো, লুকস্মার্ট, নেটস্কেপ, স্কাচ,
হটপট ইত্যাদি হচ্ছে কিছু জনপ্রিয় ওয়েবসাইট। সার্চ করার পদ্ধতি, সাবজেক্ট ডাইরেক্টরি। আপনারা মুভি, স্পোর্টস, বুকস ইত্যাদি ক্যাটাগরি ব্যবহার করে নিজেদের পছন্দ মতো ক্ষেত্রে ব্রাউজ করতে পারবেন। আপনারা যখন নিজেদের পছন্দ মতো কোনো ক্যাটাগরি বেছে নেবেন তখন সাব ক্যাটাগরি লিস্ট দেখতে পাওয়া যাবে। আপনারা ততক্ষণ পর্যন্ত সাব ক্যাটাগরি লিস্টকে কন্টিনিউ করতে পারবেন যতক্ষণ না আপনাদের পছন্দ ওয়েব পেজ প্রাপ্ত হচ্ছে। কিওয়ার্ড দ্বারা সার্চ করা, নিজেদের পছন্দ ওয়েব পেজ সন্ধান করার জন্য আপনারা সার্চ টুলে সেটার সাথে সম্বন্ধিত কোনো শব্দ টাইপ করতে পারেন। সার্চ টুলে আপনাদের দ্বারা টাইপ করা সেই ওয়েব পেজে লিস্ট ডিসপ্লে করবে। কিছু সার্চ টুলস ওয়েব পেজ খোলার সময় আপনাদের সম্পূর্ণ তথ্য এন্টার করার সুবিধাও প্রদান করে। পৃষ্ঠা সংখ্যা 75, গুগলের ব্যবহার করে সার্চ করা। ওয়েব সার্চ সার্ভিসের জন্য গুগল যথেষ্ট পরিচিত এবং জনপ্রিয় নাম, যেটা কোম্পানির সফলতার সবথেকে বড় কারণ হয়। গুগলে অসংখ্য ওয়েব পেজের ইন্ডেক্স রয়েছে যেগুলো দ্বারা আপনারা কিওয়ার্ড আর অপারেটরের সহায়তায় নিজেদের পছন্দের তথ্য ওয়েব পেজ সহজেই খুঁজে বার করতে পারবেন। এক, কারেন্ট বা বর্তমান ওয়েব পেজকে হাইলাইট করার জন্য আপনার যেখানে ইউআরএল টাইপ করতে হয় সেখানে ক্লিক করুন। 2, তারপর ধরুন http www.google.com/ টাইপ করুন, এন্টারতে চাপ দিন। গুগলের হোম পেজ দেখতে পাওয়া যাবে। 4, আপনারা যে তথ্য চাইছেন সেটার সাথে সম্বন্ধিত কোনো শব্দ, প্যারাগ্রাফ বা প্রশ্ন টাইপ করুন। 5, গুগল সার্চে ক্লিক করুন। এটাও জানুন যে পদক্ষেপ 4 পালন করার জন্য আপনারা যদি গুগল সার্চে ক্লিক করার পরিবর্তে আই এম ফিলিং লাকিতে ক্লিক করেন তাহলে গুগল আপনার থেকে সেই সাইটকে ডিসপ্লে করে দেবে যেটা আপনার দ্বারা প্রদান করা তথ্যের সাথে সব থেকে বেশি মিল। পৃষ্ঠা 76, আপনাদের দ্বারা এন্ট্রি করা সার্চ টেক্সটের সাথে ম্যাচ করা ওয়েব পেজ দেখতে পাওয়া যাবে। 6, ওয়েব পেজে লিঙ্কে ক্লিক করুন। আপনারা সেই ওয়েব পেজ বেছে নিন যেটা আপনাদের দ্বারা প্রদান করা তথ্যের সাথে অনেকটাই মেলে। ওয়েব পেজ দেখতে পাওয়া যাবে। আপনারা যদি ওয়েব পেজে মজুদ তথ্য দ্বারা সন্তুষ্ট হন তাহলে গুগল সার্চের রেজাল্টে ফিরে আসার জন্য ব্রাউজারে ব্যাক বাটনে ক্লিক করুন আর তারপর অন্য কোনো লিঙ্কে ক্লিক করুন। এটাও জানুন যে গুগল কেবল ওয়েব পেজই সার্চ করে না, বরং এটা নিউজ আর্টিকেল, ব্লগ ইত্যাদিও সার্চ করতে পারে। গুগল হোম পেজে ওপরের দিকে সেই প্রকারের ডাটা টাইপের উপর ক্লিক করুন যেটা আপনি সার্চ করতে চান। 76 পাতা থেকে পড়ছি। আপনাদের দ্বারা এন্টার করা সার্চ টেক্সটের সাথে ম্যাচ করা ওয়েব পেজ দেখতে পাওয়া যাবে। 6, ওয়েব পেজের লিঙ্কে ক্লিক করুন। আপনারা সেই ওয়েব পেজ বেছে নিন যেটা আপনাদের দ্বারা প্রদান করা তথ্যের সাথে অনেকটাই মেলে। ওয়েব পেজ দেখতে পাওয়া যাবে। আপনারা যদি ওয়েব পেজে মজুদ তথ্য দ্বারা সন্তুষ্ট হন তাহলে গুগল সার্চের রেজাল্টে ফিরে আসার জন্য ব্রাউজারে ব্যাক বাটনে ক্লিক করুন, তারপর অন্য কোনো লিঙ্কে ক্লিক করুন। এটাও জানুন যে গুগল কেবল ওয়েব পেজই সার্চ করে না, বরং এটা নিউজ আর্টিকেল, ব্লগ ইত্যাদিও সার্চ করতে পারে। গুগল হোম পেজে ওপরের দিকে সেই প্রকারের ডাটা টাইপের উপর ক্লিক করুন যেটা আপনারা সার্চ করতে চান। পৃষ্ঠা 77, গুগলে ব্যবহার করে ইমেজ, ফটো আর পিকচার সার্চ করা। গুগল কেবল ওয়েব পেজে সার্চ করে না, বরং এটা ইমেজ, নিউজ আর্টিকেল, নিউজ গ্রুপ পোস্ট, ব্লগ পোস্ট ইত্যাদিও সার্চ করতে পারে। গুগল হোম পেজের ওপরের দিকে সেই প্রকারের ডাটা টাইপ, ইমেজ, নিউজ ম্যাপ, শপিংয়ে ক্লিক করুন যেটা আপনারা সার্চ করতে চান। সেগুলোর সাথে সম্বন্ধিত আর বেশি তথ্য সার্চ করার জন্য আপনারা মোরতে ক্লিক করতে পারেন। 1, গুগল হোম পেজে ক্লিক করুন। 2, আপনারা যদি ইমেজ সার্চ করতে চান তাহলে ইমেজে ক্লিক করুন, গুগলের ইমেজ পেজ দেখতে পাওয়া যাবে। 3, সেই ইমেজের সাথে সম্বন্ধিত শব্দ, তথ্য বা প্রশ্ন টাইপ করুন যেটা আপনারা সার্চ করতে চান। 4, সার্চ ইমেজেতে ক্লিক করুন। আপনাদের দ্বারা সার্চ করার সম্বন্ধিত ইমেজ দেখতে পাওয়া যাবে। 5, নিজেদের পছন্দের ইমেজেতে ক্লিক করুন। আপনারা দুভাগের পেজে পৌঁছে যাবেন। টপ উপরেতে আপনারা ইমেজ দেখতে পাবেন, বটম নিচে আপনারা সেই পুরো পেজ দেখতে পাবেন যেটা ইমেজ দেখতে পাওয়া যায়। পৃষ্ঠা 78, 6, ওপরের অংশে থাম্বনেল ইমেজ ক্লিক করুন। থাম্বনেল ইমেজ এখানে পূর্ণ আকার ফুল সাইজের ইমেজে ডিসপ্লে হবে। ব্রাউজারের ফাইল মেনু থেকে সেভ অ্যাজ পেজের ব্যবহার করে আপনারা ইমেজকে নিজেদের হার্ড ডিস্কে সেভ করতে পারেন। আপনারা এটাকে মাউসের রাইট পয়েন্টে ক্লিক করে সেভ অ্যাজ এ পেজের উপর প্রয়োগ করে পপ আপ মেনু দ্বারাও সেভ করতে পারবেন। পোর্টাল ওয়েব পেজ যাতে পোর্টালও বলা হয়, কোনো এক সুবিধাজনক লোকেশন থেকে বেশ কয়েক প্রকার ইন্টারনেট পরিষেবা প্রদান করে থাকে। বেশ কিছু পোর্টাল এসব ফ্রি পরিষেবা প্রদান করে। সার্চ ইঞ্জিন, স্থানীয়, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা এবং মরশুম সম্বন্ধীয় সংবাদ, ফ্রি পার্সোনাল ওয়েব পেজেস, রেফারেন্স টুলস যেমন ইয়েলো পেজেস, শপিং মলস এবং নিলামি, ইনস্ট্যান্ট মেসেজিং, নিউজ গ্রুপস অথবা মেসেজ বোর্ডস, ক্যালেন্ডার্স এবং চ্যাট রুমস। কিছু জনপ্রিয় পোর্টালসের নাম হচ্ছে রেডিফ, অল্টা ভিটা, আমেরিকা অনলাইন, এক্সাইট,
go.com, Google, Hotbot, LookSmart, Lycos, মাইক্রোসফট নেটওয়ার্ক, নেটস্কেপ, নেট সেন্টার এবং ইয়াহু। আপনারা এটা লক্ষ্য করে থাকবেন যে বেশ কিছু পোর্টাল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অথবা অনলাইন সার্ভিস প্রোভাইডার হয় এবং তারা সার্চ ইঞ্জিন আর ডাইরেক্টরিজ প্রদান করে। এইসব পোর্টালের উদ্দেশ্য হয় আপনাদের ব্রাউজারের হোম পেজ আপনাদের ইন্টারনেটের সাথে সংযুক্ত হওয়ার পর সর্বপ্রথম যে পেজ দেখতে পাওয়া যায়। 19 ওয়েব কেনাকাটা করা। বাড়ির বাইরে পা না রেখে ওয়েব কেনাকাটা করাটা একটা জনপ্রিয় ফিচার্স হয়। বেশিরভাগ ওয়েবসাইট বিভিন্ন উৎপাদন এবং সেগুলোর মূল্যের ব্যাপারে সর্বাধুনিক তথ্য প্রদান করে। আপনারা যে উৎপাদন কিনতে চাইছেন সেটার সমীক্ষা রেটিংসের ব্যাপারে তথ্য সংগ্রহ করার জন্য আপনারা ওয়েবে ব্যবহার করতে পারেন। ওই প্রকারে আপনারা কেনাকাটা করার আগে উৎপাদনের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। ওয়েব বিক্রি হতে থাকা উৎপাদনের মূল্য সাধারণত পারস্পরিক স্টোরসগুলোর তুলনায় কম হয়, কারণ এই ক্ষেত্রে কোম্পানিগুলো ওভারহেড কস্ট এবং অন্যান্য খরচ বেঁচে যায়, যেটা তাদের নিজেদের স্টোরস থাকলে করতে হতো। যেমন ধরুন স্টোরসে ভাড়া এবং কর্মচারীদের বেতন। ওয়েব বিক্রি হতে থাকা প্রতিটি উৎপাদনের উপর ডিসকাউন্ট থাকে। আপনারা ওয়েবে সব কিছুই কেনাকাটা করতে পারবেন, জামা কাপড় আর খাদ্য পদার্থ থেকে গাড়ি আর কম্পিউটার পর্যন্ত। ইন্টারনেট এন্টারটেনমেন্ট, মনোরঞ্জন। ইন্টারনেটে আমরা বিভিন্ন প্রকার মনোরঞ্জনও করতে পারবেন। আপনারা ইন্টারনেট বেস্ট রেডিও স্টেশন থেকে মিউজিক আর টিউন ডাউনলোড করতে পারবেন আর অসীমিত গানও শুনতে পারবেন। আপনারা এতে ভিডিও দেখতে পারবেন আর লোকেদের সাথে নিজেদের ফটো শেয়ার করতে পারবেন। এছাড়াও আপনারা ইউটিউব ইত্যাদি সাইটে গিয়ে পিকচার ইত্যাদিও দেখতে পারবেন। ডিজিটাল মিউজিক ফাইল, এটা এক প্রকার ডাটা ফাইল হয় যাতে একটা গান বা একটা অ্যালবাম থাকে। আপনারা যখন অনলাইন মিউজিক স্টোর থেকে কোনো গান কেনেন বা নিঃশুল্ক গান প্রাপ্ত করার জন্য কোনো লিঙ্কে ক্লিক করেন, তখন সেটার সাথে যুক্ত ডিজিটাল মিউজিক ফাইল আপনাদের কম্পিউটারে সেভ হয়ে পড়ে। MP3 মোশন পিকচার্স এক্সপার্টস গ্রুপ অডিও লেভেল 3 বা MP3 হচ্ছে সবথেকে জনপ্রিয় মিউজিক ফাইল ফরম্যাট। এটা সেই অতিরিক্ত সাউন্ড যেটা সাধারণত মনুষ্যের কানে শুনতে পাওয়া যায় না কে সরিয়ে ডিজিটাল মিউজিককে কম্প্রেস চাপ দিয়ে ছোট করে দেয়। এর ফলে আপনাদের উচ্চ গুণবত্তার সাউন্ড প্রাপ্ত হয়, যেটা আকারে কম্প্রেস না করা ফাইলে 1/10 হয়। ডিজিটাল অডিও প্লেয়ারের জন্য MP3 ডাউনলোড করা আর সেটাকে স্টোর করা অনেকটাই ভালো আর সুবিধাজনক হয়। এইসব অডিও প্লেয়ারকে MP3 অডিও প্লেয়ার বলা হয়, যেগুলো অন্য অডিও ফরম্যাটকেও সাপোর্ট করে। অনলাইনে মিউজিক স্টোর। ডিজিটাল মিউজিক ফাইল ডাউনলোড করার সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে অনলাইন মিউজিক স্টোরের ব্যবহার করা। ইন্টারনেটের সবথেকে জনপ্রিয় অনলাইন মিউজিক স্টোর হচ্ছে আইটিউনস। আইটিউনস সফটওয়্যার ডাউনলোড করার জন্য www.apple.com/iTunes আর ইউমিউজিক ডাউনলোড করার জন্য www.emusic.com দেখুন। মিউজিক শোনা। ডিজিটাল মিউজিক ফাইল শোনার জন্য আপনাদের এক সফটওয়্যারের প্রোগ্রামের প্রয়োজন হবে, যাকে ডিজিটাল মিউজিক প্লেয়ার বলা হয়। উইন্ডোজ 7 এর জন্য উইন্ডো মিডিয়া প্লেয়ার থাকে। আপনারা অন্য প্রোগ্রাম যেমন রিয়েল প্লেয়ার আর উইনম্যাপ ও ইনস্টল করতে পারবেন। মিডিয়ার প্রসার। স্ট্রিমিং মিডিয়ার অর্থ হচ্ছে কোনো ওয়েবসাইট থেকে লাগাতার অডিও আর ভিডিও ব্রডকাস্ট প্রসার করা। ডিজিটাল অডিও আর ভিডিও ফাইলের বিপরীত আপনারা মিডিয়া স্ট্রিমকে নিজেদের কম্পিউটারে হার্ড ডিস্কে সেভ করতে পারবেন না। মিডিয়া স্ট্রিম রেডিও আর টেলিভিশন সিগন্যালে বেশি মাত্রায় পছন্দ করা হয়ে থাকে। পৃষ্ঠা 80। ইন্টারনেট রেডিও। সাধারণত রেডিও স্টেশনের মতো ইন্টারনেটেও বেশ কিছু রেডিও স্টেশন থাকে যেগুলো আপনারা শুনতে পারেন। আপনারা উইন্ডো মিডিয়া প্লেয়ারে ব্যবহার করেও রেডিও স্টেশন শুনতে পারবেন। এতে অনলাইন রেডিও স্টেশনের লিস্টও থাকে। এই জন্য ইন্টারনেট রেডিও স্টেশন শোনার জন্য উইন্ডো মিডিয়া প্লেয়ার যথেষ্ট সুবিধাজনক হয়। ইউটিউব। ইন্টারনেটে ভিডিও শেয়ার করা, এটা হচ্ছে সবথেকে জনপ্রিয় সাইট। ইউটিউবে অসংখ্য ভিডিও মজুদ রয়েছে, যেমন পিকচারের ট্রেলার, বিজ্ঞাপন, টিভি শো ইত্যাদি। ভিডিও ক্লিপ দেখার জন্য আপনারা ইউটিউব দেখতে শুরু করতে পারেন। এটা আপনাদের কম্পিউটার স্ক্রিনেও দেখতে পাওয়া যাবে। আপনারা যদি কোনো ডিজিটাল মুভি বা অ্যানিমেশন বিশ্বের যে কোনো প্রান্তে অবস্থিত লোকেদের সাথে শেয়ার করতে চান, তাহলে আপনারা এই ফাইলকে ইউটিউবে ডাউনলোডও করতে পারবেন। এর জন্য আপনাদের নিঃশুল্ক ইউটিউব অ্যাকাউন্ট বানাতে হবে বা গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। ইন্টারনেটে ফটো শেয়ার করা। ফটো শেয়ারিং সাইটে গিয়ে আপনারা নিজেদের ডিজিটাল ভিডিও নিজেদের বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, পরিচিত ব্যক্তি আর এমনকি অজানা লোকদের সাথেও শেয়ার করতে পারবেন। এই সাইট আপনাদের ফটো আপলোড করার সুবিধা প্রদান করে, যাতে লোকেরা সেগুলো দেখতে পারেন আর সেগুলোর উপর নিজেদের প্রতিক্রিয়া বা মন্তব্য দিতে পারেন। এখানে এদিকে দৃষ্টি দেওয়াটা অত্যন্ত জরুরি হয় যে কোন ফটো শেয়ারিং সাইট আপনাদের বেশি স্পেস প্রদান করে। বেশ কিছু সাইট আপনাদের ফ্রিতে ফটো শেয়ার করার সুবিধা প্রদান করে, কিন্তু সেগুলো কম স্পেস থাকে।
বেশি স্পেস আর ফিচার্স প্রাপ্ত করার জন্য আপনারা পেমেন্ট প্রক্রিয়া ব্যবহার করে একে আপগ্রেডও করতে পারবেন। যেহেতু ডিজিটাল ফটোর আকার যথেষ্ট বড় হয়, এজন্য আপনাদের কাছে যত বেশি স্পেস থাকবে আপনারা তত বেশি ফটো ওয়েবসাইটে আপলোড করতে পারবেন। নিঃশুল্ক অ্যাকাউন্টের রূপে বেশিরভাগ ফটো শেয়ারিং সাইট আপনাদের 100 MB থেকে 1 GB পর্যন্ত স্পেস প্রদান করে। প্রায় সকল সাইটই পেমেন্ট করে আপনারা এই স্পেস বাড়াতে পারবেন। Flickr.com বর্তমানে এই ফটো শেয়ারিং সাইট অত্যন্ত বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। ফ্লিকার আপনাদের নিজেদের ফটো এডিট সম্পাদনা করার আর সেগুলোকে অ্যালবামে ব্যবস্থিত করা, কার্ড আর বুক তৈরি করার জন্য আর কারা সেগুলো দেখতে পারবেন সেটাও নিয়ন্ত্রিত করার সুবিধা প্রদান করে। ফ্লিকার অ্যাকাউন্টে আপনারা প্রত্যেক মাসে 100 MB পর্যন্ত ফটো আপলোড করতে পারবেন। এরপরে আপনাদের আনলিমিটেড স্পেস আর ফটো স্টোর করার সুবিধা প্রাপ্ত হয়ে পড়বে। হ্যাঁ, পিকাসা ওয়েব অ্যালবাম। পিকাসা ওয়েব অ্যালবাম হচ্ছে গুগলের ফটো শেয়ারিং সাইট। আপনারা পিকাসায় নিজেদের ফটো আপলোড করতে পারবেন আর এটাও নিয়ন্ত্রিত করতে পারবেন যে কারা কারা সে অ্যালবাম দেখতে পারবেন। আপনারা নিজেদের ফটো প্রিন্ট আউটও বার করতে পারবেন। ফ্রি পিকাস অ্যাকাউন্টে আপনাদের 1 GB স্পেস প্রাপ্ত হয়। আপনাদের কিছুটা পেমেন্ট করে স্পেসকে বাড়াতেও পারবেন। সোশ্যাল নেটওয়ার্কিং। ইন্টারনেটে আপনাদের নিজেদের পছন্দ এবং ব্যক্তিগত আর পেশাগত একরূপতার লোকেদের সাথে বার্তালাপ করার সুবিধাও প্রদান হবে। বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এক নেটওয়ার্কের রূপে আপনারা নিজেদের বন্ধুদের বন্ধু আর তাদের বন্ধুদের সাথে পরস্পর যুক্ত হয়ে থাকেন। অর্কুট, ফেসবুক আর মাইস্পেস ইত্যাদি হচ্ছে বিশ্বের কিছু যথেষ্ট জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, যেখানে আপনারা ভালোভাবে নিজেদের টাইম পাস করতে পারবেন। আর বর্তমানে গোটা বিশ্বে অসংখ্য লোক এইসব সাইটের সাথে যুক্ত হয়ে রয়েছেন। পৃষ্ঠ সংখ্যা 81। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করার প্রমুখ উদ্দেশ্য হচ্ছে এই যে আপনারা নিজেদের বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজনদের টাচে থাকতে পারবেন। আপনারা সেই সব লোকেদের সাথেও সহজে যোগাযোগ রাখতে পারবেন যাদের সাথে আপনারা প্রতিদিন মিলিত হতে পারবেন না। এটা বন্ধু বান্ধব আর বিজনেস সম্বন্ধীয় লোকেদের সাথে আপনাদের সম্পর্ক বাড়িয়ে তুলতে অত্যন্ত উপযোগী হয়। বর্তমানে একটি গুগলের ইন্টারনেট নেটওয়ার্কের একটি অবলুপ্ত হয়ে গেছে যার নাম হচ্ছে অর্কুট। এই নামকরণের প্রস্তুতকারক গুগলেরই এক কর্মচারী অর্কুট বাইকুটনের নামে করা হয়েছিল। একে এমনভাবে ডিজাইন করা হয়েছিল যেখানে একই চিন্তাধারা বিভিন্ন লোকেরা পরস্পরের সাথে বার্তালাপ বা যোগাযোগ করতে পারবেন। ফ্রেন্ডস্টার আর মাইস্পেসের মতো অর্কুটও আপনাদের যথেষ্ট সহজ পদ্ধতিতে অ্যাকাউন্ট বানানোর সুবিধা প্রদান করেছিল। 2006 সাল থেকে গ্রাহকেরা কোনো প্রকার ইনভিটেশন ছাড়াই এতে নিজেদের অ্যাকাউন্ট তৈরি করতে পারতেন। 2014 সালে অর্কুট সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। Facebook.com ফেসবুক ও ইন্টারনেটে মজুদ এক অত্যন্ত জনপ্রিয় ওয়েবসাইট। ইউজার এতে নিজের বন্ধুদের যুক্ত করতে পারবেন আর তাদের মেসেজও পাঠাতে পারবেন। ফেসবুক 2004 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একে অপরের সাথে কানেক্ট করার জন্য শুরু করা হয়, কিন্তু অত্যন্ত দ্রুত এটা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও জনপ্রিয়তা অর্জন করে নেয় আর তারপর হাই স্কুলের ছাত্রছাত্রীরাও এটা ব্যবহার করা শুরু করে। ব্লগিং ওয়েব ব্লগ নামে পরিচিত। ইন্টারনেটে অসংখ্য ব্লগ মজুদ রয়েছে। ব্লগিং হচ্ছে এক অভ্যস্ত ভালো অনলাইন মাধ্যম যেখানে আপনারা আপনাদের নিজেদের চিন্তাধারা, পরামর্শ, স্টোরি অনলাইন অন্যান্য লোকেদের সাথে শেয়ার করতে পারবেন। ইন্টারনেটে মজুদ অসংখ্য ব্লগ পড়ে আপনারা এটা জানতে পারবেন যে অন্য লোকেরা কি পাবলিশ করেছেন। ব্লগ হচ্ছে এক প্রকারের ওয়েবসাইট যেখানে লোকেদের এন্ট্রি সংগ্রহ করা হয়। অধিকাংশ ব্লগ কোনো বিষয় অথবা টপিকের ওপর কেন্দ্রীভূত হয়। যদি অধিকাংশ ব্লগ লোকেদের দ্বারা লেখা বিচারধারা হয়, কিন্তু বেশ কিছু ব্লগ কোনো বিষয়ের উপর লোকেদের বিচারধারা অথবা নিউজ প্রদান করে। সাধারণত ব্লগের টেক্সট, ইমেজ আর অন্য ব্লগের লিঙ্ক যুক্ত হয়ে থাকে। ইন্টারঅ্যাক্টিভ ফরম্যাট বেশ কিছু ব্লগের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাগ হয়, যেখানে লোকেরা নিজেদের কমেন্ট দিতে পারে। ব্লগ হোস্টিং সার্ভিস এটাও এক ওয়েবসাইট হয় যেটা আপনাদের দ্রুত ফুল ফরম্যাট পুরো প্রারূপে ব্লগ বানাতে আর সেটাকে সহজে পোস্ট করার সুবিধা প্রদান করে। ব্লগার www.blogger.com BLOGGER ব্লগার হচ্ছে এক ফ্রি আর সকল প্রকারের ফিচার্স যুক্ত ব্লগ হোস্টিং সার্ভিস। একে 1999 সালে লঞ্চ করা হয়েছিল। 2003 সালে একে গুগল অধিগৃহীত করে নেয়। এতে আপনাদের যথেষ্ট বিস্তৃত ফরম্যাট আর লেআউট অপশন প্রাপ্ত হয়, যেটার দ্বারা আপনারা নিজেদের কমেন্ট ইত্যাদির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারেন। পোস্টকে ইমেল আর মোবাইল ফোন দ্বারা পাঠানোর সুবিধা এবং গুগল টুলবার ইত্যাদি ব্যবহার বেশ কিছু ব্লগার করে থাকেন।